এটা কে কে পারছো? 6 নাম্বার। কিভাবে করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই একটা সমকোণ ত্রিভুজ, সমকোণ ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি সমকোণ, বাকি দুইটার পার্থক্য দেওয়া আছে কত? 8 ডিগ্রি। তাহলে একটাকে যদি আমরা সাপোজ এটাকে যদি এক্স ধরি, বাকিটা কত হবে? x-8 অথবা x+8। তিন কোণের সমষ্টি কত? এটা যেহেতু 90, তাহলে বাকি দুইটা মিলে কত হবে? 180 হবে। বাকি দুইটা মিলে 90 হবে। তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু কত হবে? 98 ডিগ্রি। এক্স এর ভ্যালু কত হবে? 49 ডিগ্রি। এভাবে আমরা তাহলে সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ আছে এর মধ্যে বৃহত্তম কোণ কোনটা? এক্স, 49 ডিগ্রি। আর ক্ষুদ্রতম কোণ কোনটা? যদি পরীক্ষা কিন্তু ক্ষুদ্রতম কোনো কোণ বলতে পারে, তখন x-8, 49 থেকে 8 গেলে কত? 41 ডিগ্রি। বুঝতে পারছি না? পাইনি। যারা হয়তো বুঝে না তারা লিখে রাখেন, কারণ অপশন দেখে দেখে তো একটু সময় লাগবে। এভাবে আমরা করে ফেলবো। জি। দেখো 77, আমি 77ও দেখাই, আবার 79ও দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে cos থিটার মান দেওয়া আছে কত? হাফ। তাহলে প্রশ্ন বলা আছে tan থিটার মান কত? cos থিটা যদি হাফ হয়, যেমন এটা করতে পারি, এটা সহজ নিয়ম হচ্ছে cos কত ডিগ্রি হলো হাফ, ক্যালকুলেটর ইনভার্স করলে আমরা পেয়ে যাবো কত? 60 ডিগ্রি। এমসিকিউর জন্য তাহলে tan 60 ডিগ্রির মান কত হবে? √3। √3 আছে 78 এ, 77 এ আছে না? ক নাম্বারে আছে। আমি তোমাদের এই সলিউশনটা, সমাধান শীটটা গ্রুপে আবার দিয়ে দিব, মানে ওখান থেকে তোমরা যদি কোনো কনফিউশন থাকে বা তোমরা যেগুলো সলভ করছো এগুলোর মধ্যে ঠিক আছে কিনা সেগুলো চেক করতে পারবা। ওটা 79 নাম্বার কি মিলে না নাকি? মানে অপশনে নাই? এবার হচ্ছে 79। 79 দেওয়া আছে, 10a ইকুয়াল টু হচ্ছে 4/3। মান বের করতে বলছে, সাইনের মান কত হবে? এখন 10 এর যে মানগুলো আছে সেগুলোর মধ্যে 4/3 আছে। 10 এর মানগুলো কত আছে? 1/0 আছে, 1/√3, তারপরে কি 1√3 আর কি অসংজ্ঞায়িত। তো এখন এই অন্য কোনো মান যদি থাকে সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে নন কোনো অ্যাঙ্গেল আসবে না, মানে 0, 30, 45, 60, 90 এগুলো আসবে না। তখন আমরা কি করবো? তখন ত্রিভুজ দিয়ে করবো। কি দিয়ে করবো? ত্রিভুজ দিয়ে। তো ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে 10 মানে লম্ব বাই কি ভূমি। আগে তো এইভাবে করা যাবে, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? 5 হবে। কত হবে? 5। একটা কমন বিষয় আপনাদের বলছিলাম যে কোনো সমগ্র ত্রিভুজের দুইটা কমন প্যাটার্ন আছে। কয়টা? একটা হচ্ছে হলো 3, 4, 5, আর একটা হচ্ছে কত? 5, 12 কি 13। এগুলা ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, মানে খুবই আসে। আরো কিছু আছে, তার মধ্যে হচ্ছে এই দুইটা খুবই রিনোন, খুবই পরিচিত। এখন তাহলে সাইনে কত হবে? লম্ব বাই কি লম্ব বাই 4/5। 4/5 কি অপশনে নাই না? আছে তো, গরুর পথে আছে। এইভাবে আমরা করব। মানে আগে যেটা ছিল cos থিটা ছিল হাফ ছিল। cos মানে কি বলেন? cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে 1 আর অতিভুজ হচ্ছে কত? 2। লম্ব কত হবে? লম্ব হবে 2। তাহলে কত? √2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে √3। তাহলে tan থিটা কত হবে? লম্ব হবে ভূমি, √3 ডিভাইড বাই 1 ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এই নিয়মে সবই করা যাবে। তবে যে সমস্ত ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট মান দিয়ে দেয়, যেগুলা আছে, যেমন cos এর মান কি হাফ আছে না? আছে।
সেইগুলো ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কোণ দিয়ে করে ফেলতে পারি। আর অন্যগুলো হচ্ছে ত্রিভুজ দিয়ে করবো। কিভাবে করবো? ত্রিভুজ দিয়ে করবো। এটাকে একটা রুট টু স্কোয়ার মানে হচ্ছে, বুঝছেন তো? পিথাগোরাস অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ওকে, এরপরে আর কোনো কোশ্চেন? লজ্জা পাইতেছে কেন? লজ্জা পাওয়ার কিছু নাই। তুমি যে বলতেছো যে সমস্যা, এটা তো আমি খুশি হচ্ছি, তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। এখানেও সেম, এই যে দেখ, এখানেও সবগুলা সেম। আমি একটা দেখাই দিচ্ছি, দেখবে যে বাকি সবগুলো নিজে নিজে পারতেছো। এখন তোমাকে যেটা করতে হবে, একটু প্র্যাকটিস করে ফার্স্ট হইতে হবে। কি হইতে হবে? ফার্স্ট হইতে হবে। কিরকম ফার্স্ট? মানে আমাদের ওই যে যারা গার্ডিয়ান যারা আছে, গার্ডিয়ানদের মধ্যে বলতেছে, জানেন ভাবি আমার মেয়েটা তো অনেক দ্রুত ইংলিশ বলতে পারে, অনেক ফাস্ট ইংলিশ বলতে পারে। কি বলতে পারে? তো বলেন যে এত ছোট বাচ্চা তো এত দ্রুত ফার্স্ট ইংলিশ বলে কি হবে? বাবা তুমি একটু বলো দেখি। তো মেয়ে বলতেছে ইংলিশ 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 ইংলিশ। বুঝছে না? বুঝছি, কিন্তু ইংলিশ কিন্তু অনেক ফাস্টই বলছে, বুঝছে না? কিন্তু উনি যেটা বুঝাইছে আমরা কি ওটা বুঝছি? তো এই যে আপনাদের ফার্স্ট হতে হবে কিভাবে দেখেন, যখনই আপনাকে হচ্ছে অতিভুজ বের করতে বলবে, এটা দিল এ, এটা হচ্ছে বি, তখন আপনি বুঝবেন অতিভুজ, অতিভুজ হচ্ছে বাকি দুইটার স্কোয়ার করে করে দিব। আর যদি হচ্ছে সাপোজ আপনাকে দিছে হচ্ছে যে অতিভুজ দিছে, ভূমি দিছে, তাহলে লম্বা কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কোয়ার রুট। আপনি ওই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার করতে পারেন, বাট সময়ের সাথে সাথে কি করতে হবে? হ্যাঁ, দ্রুত ফাস্ট হওয়ার চেষ্টা করতে হবে। যদি এরকম থাকে যে সমকোণ ত্রিভুজ দেওয়া আছে, এখানে দিলে হচ্ছে হলো এক্স, এটা দেওয়া আছে ওয়াই, তাহলে বলুন ভূমি কত হবে? বলেন, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। লম্ব আর ভূমি দেওয়া থাকলে অতিভুজ হবে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট। আর বাকি ভূমি আর অতিভুজ যখন দেওয়া থাকবে না, তখন কি? তখন হচ্ছে হলো যে অতিভুজ থেকে বাকিটা স্কোয়ার করে মাইনাস করে রুট করে দিই। কারণ অতিভুজ তো বড়, অতিভুজ কি বড়, অতিভুজ থেকে আমরা বিয়োগ করবো। তাহলে এই যে এখানে যে কোশ্চেন আসছে, এই পাশে একবার লেখা হয়েছে না? যেমন এখানে এই যে কোসেক থিটা দেওয়া আছে হচ্ছে এডি এ বাই ডি দেওয়া আছে, তাহলে মান বের করতে বলছি কিসের মান? ট্যান থিটার মান কত? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো যে কোনো এরকম ত্রিকোণমিতিক অনুপাত যদি একটা থেকে একটা বের করতে বলে আপনাদের, এটা কি নন ভ্যালু, অজানা রাশি থাকলে হচ্ছে হলো আমরা কি করবো, এই ছবি এঁকে করবো। কোসেক মানে কি বলেন? অতিভুজ বাই লম্ব, কারণ কোসেক হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হবে এ, তারপর লম্বা হবে কত? বি। তাহলে বাকিটা কত হবে? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বের করতে বলছে টেন, টেন মানে কি? লম্ব বাই ভূমি। এবার বুঝতে পেরেছেন? এখন দেখো এ ভাই, তুমি তাহলে হচ্ছে বাকি তিনটা করে ফেলো নিজে নিজে। এটা না এখন লেখে হচ্ছে দ্রুত করে ফেলো। তোমরা তোমরা যদি না করে থাকো তাহলে এখন করো, তোমরা করো।
পারতেছো? নেক্সট আর সমস্যা? ও এখানে তোমাদের হচ্ছে যে যেটা মনে রাখবা যে পাই হচ্ছে 180 ডিগ্রি, কত ডিগ্রি? 180 ডিগ্রি, এবার পারবা? তাহলে 180 কে 6 দিয়ে ভাগ করলে কত? 30 ডিগ্রি। 2 ইন্টু 30 ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3। পাই হচ্ছে 180 ডিগ্রি। তারপরে মানে কোনো সমস্যা নাই। দেখতেছো মানে বাসায় বসতে গিয়ে এখানে দেখতেছো? হ্যাঁ আচ্ছা, সুপার সমস্যা নেই আর। হ্যাঁ বলো। তুমি ফাইন্ড আউট করো যে কোনটা সমস্যা। এখানে হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা দেওয়া আছে 90 মিটার দেওয়া। এখানে কোণ দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। মান বের করতে বলছে, বিসি এর মান বের করতে বলছে। দেওয়া আছে এবি এর মান, বিসি এর মান বের করতে হবে। এবি আর বিসি কি সম্পর্ক? এই কোণের সাপেক্ষে এবি আর বিসির কি সম্পর্ক? tan থিটা, কারণ এটা লম্বা আর এটা কি ভূমি। তাহলে tan 30 ইকুয়াল টু হচ্ছে লম্ব 90 মিটার, আর বিসি বিসি হচ্ছে কি ভূমি। tan 30 এর মান কত? 1/√3। তাহলে বিসি কত হবে? বিসি হচ্ছে 90√3। এবার যা আসে, বুঝতে পারছি? তুমি বুঝতেছো? বুঝতেছো? না বুঝলে বলি। হুম, হুম। শুধু 83? প্রথমে এখানে এই যে ক্যালকুলেশন করে নিতে পারো, দেখো এখানে দেওয়া আছে যে 1√1 - sin² A ডিভাইড বাই sin²A। 1 - sin² এর ফর্মুলা জানো কি? cos²A ডিভাইড বাই sin²A। cos² বাই sin² মানে কি? cot²A। রুট করলে কি হবে? cot A। মান দেওয়া আছে কিসের? tan এ। tan এ যদি 4/3 হয় তাহলে cot A কত হবে? 3/4 উল্টা। tan আর cot একটার বিপরীত। একবার বের করো দেখ, মানে তুমি কি একটা বের করো দেখ, ছবি যেগুলো আছে এগুলা কোনটাতে সমস্যা। তুমি বলছো? না বলছি, তুমি বলছো।
জি। আচ্ছা, আসতেছি। দেখেন এখানে 169 নাম্বার, থিতার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে নিচের কোণটি সত্য হবে। যেমন ক নাম্বার দেওয়া আছে যে এখানে থিতা দেওয়া আছে, থিতা দিয়ে বলছে যে এরকম দাগ দেওয়া আছে, এরকম দাগ দেওয়া মানে এই দুইটা বাহু সমান। আপনি কি মানবেন? ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এখন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, বাকিটা কত? কত? 60 ডিগ্রি। তো এই দুইটা সমান হয়েছে, তাহলে কোণ এই বাহুগুলো সমান হবে? হবে না। তাহলে এটা কি ভুল? এটা কি ভুল? 4 নাম্বারটা সম্ভব না। 4 নাম্বারে তিনটা বাহু সমান, তিনটা বাহু যদি সমান হয় তিনটা কি কোণ সমান, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? তিনটা বাহু সমান হলে প্রত্যেকটা কোণ কত হয়? কত হবে? 60 ডিগ্রি। প্রত্যেকটা বাহু সমান মানে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, তিনটে মিলে 180, প্রত্যেকটা কত 60 ডিগ্রি হবে। তাহলে এটা 4 নাম্বারও ঠিক সঠিক না, 3 নাম্বারও কি সঠিক না। দেখেন এখানে এই যে আপনাদের স্কুলের যে প্যাটার্ন, এখান থেকে এরকম কোশ্চেন আসছে মনে হয় বেশি। আপনার হচ্ছে হলো যে যখন এই কোণটা শুধুমাত্র হচ্ছে 45 ডিগ্রি হবে, কি হবে? 45 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তখন হচ্ছে হলো কি এটা করে, তখন এই দুইটা বাহু কি হবে? সমান হবে। হুম। না, যোগ না, মনে করেন আপনাকে শুধু 45, থিটার মান 45 দিচ্ছে, খেয়াল করেন। তাহলে এখন এটা 90, এটা যদি 45 হয় বাকিটা কত হবে? 90 থেকে 45 গেলে কত? 45। এখন দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে কি তাদের কি বিপরীত বাহুগুলো কি এই দুইটা সমান হবে? তখন ঠিক ছিল। তো এখন সমান না হয় তখন হচ্ছে এই দুইটা সমান হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কে বড় হবে, কে ছোট হবে? আপনারা পড়ে আসছেন যে একটা ত্রিভুজের যে কোণটা বড় হবে।
59 এর দুইটা সেম ম্যাথ দেওয়া, এরকম ম্যাথ তো সিকিউতে সলভ করা হচ্ছে, ভুলে গেছেন না? সাইন আর কস যদি সমান হয় এবং কোণ যদি কি হয়, সমান হয়, কি করতে বলছি? ভাগ করে কি এক পাশে নিয়ে আসতে বলছে, মনে আছে? এখন সাইন থিটা বাই কট, tan cos থিটা হচ্ছে কি tan থিটা, tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি, তো 3 থিটা হচ্ছে কত 45 ডিগ্রি, থিটার ভ্যালু কত 15 ডিগ্রি, কত ডিগ্রি 15 ডিগ্রি। পরের গুলো সেম দেখেন, P60 ও একই রকম। হ্যাঁ, এই যে x বাই y ইকুয়াল টু কি 1, x বাই y ইকুয়াল টু 1 মানে কি x আর y সমান, এখানে দেওয়া আছে যে এরকম sin থিটা ডিভাইড বাই হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে cos থিটা ডিভাইড বাই কি y, আবার বলা আছে x ইকুয়াল টু x বাই y ইকুয়াল টু 1, থিটার মান বের করতে হবে। x বাই y ইকুয়াল টু 1 মানে কি x ইকুয়াল টু y না, তো x আর y যদি সমান সমান হয় কাটাকাটি যায় না, তাহলে থাকে কি sin থিটা সমান সমান কি cos থিটা, আর sin থিটা বাই cos থিটা কি হবে বলেন 1 হবে, তার মানে tan থিটা ইকুয়াল টু কত হবে 10 45, থিটা ইকুয়াল টু কি 45। এবার আসেন, আপনি চাইলে আরো ফাস্ট পেতে পারবেন, যখন এরকম কন্ডিশন হবে যে sin থিটা আর cos থিটা সমান, তখন যে কোণটা আছে ওই কোণের মানটা 45 ডিগ্রি হবে। তাহলে আপনারা দেখেন প্রথম ক্ষেত্রে কত ছিল, কোণ ছিল কত 3 থিটা, তাহলে 4 থিটা কত হবে 15 ডিগ্রি, কত ডিগ্রি 15 ডিগ্রি। আপনাকে আমার কথা বুঝতেছেন? আচ্ছা, 172 না, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 2 থিটা, এটা 2√2 আর a বাহুটা হচ্ছে √2। তো এখন এই যে দেখেন এই কোণের সাপেক্ষে কি কি দেওয়া আছে, লম্ব আর কি দেওয়া আছে, তাহলে এই সাইন সাইন হবে না, সাইন ইকুয়াল হচ্ছে লম্ব √2 আর অতিভুজ কত 2, তাহলে কাটাকাটি করে কি আসে হাফ আসে। সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি, তাহলে যে 2 থিটার মান 30 ডিগ্রি, আর থিটার মান কত হবে কোণ কি আমরা যখন একটা কোণ লিখি, যে এটা হচ্ছে হলো যে আদি বাহু, কি বাহু আদি বাহু। তো কার কাছে বই আছে, বইটা একটু দেখো দেখি, শিওর হয়নি।
এই বাহুটাকে বলা হয়, যেটা বলতেছিলাম যে এটাই হচ্ছে প্রান্তীয় বাহু। তো যখন এটা আমরা আগে আলোচনা করছি, যখন 0 ডিগ্রি হবে এটার মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? এই যে এই বাহুটা কমতে কমতে, অ্যাঙ্গেলটা কমতে 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 এই দুইজন কি মিলেমিশে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে না? তো তখন হচ্ছে প্রান্তীয় বাহু আর আদি বাহু কি একই হয়ে যাবে, এটাই বলছে। এটা এই কথা ঠিক। দুইটা রেখা দিয়ে যখন কোণ হয়, নিচেরটাকে বলা হয় আদি বাহু আর উপরটাকে কি বলা হয়? প্রান্তীয় বাহু। তারপরে আর আছে? হ্যাঁ, মিলে যাবে না যখন হচ্ছে হলো যে 0 ডিগ্রি মানে কি বুঝতেছেন? মানে 0 ডিগ্রি এখানে কোনো কোণ হবে না তখন, তাহলে এই রেখাটা এটার সাথে মিলে যাবে না, এটাই বলছি 0 ডিগ্রি ক্ষেত্রে। দেখি লাস্ট নাম্বার নাকি? না, এরপরে আরো আছে। পি কিউ আর, আর কোণ হচ্ছে সমকোণ। এই যে আর কোণ হচ্ছে সমকোণ। আর কি দেওয়া আছে বলেন তো দেখি? √3 × 10 পি দেওয়া আছে কত? 1। তাহলে পি, এটা তো যদি আমরা কিউ ধরি, 10 পি এর মান কত? 1/√3। 10 কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রি। তাহলে পি হচ্ছে 30 ডিগ্রি। পি 30 ডিগ্রি হলে কিউ কত? কিউ হচ্ছে 60 ডিগ্রি। এই তো এখন হচ্ছে সাইন পি প্লাস কিউ। সাইন পি প্লাস কিউ কত হবে? 30 আর কত 60, কত 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। তার মানে প্রথমটা যেটা আছে, প্রথমটা কি হাসা, ঠিক না? তারপর হচ্ছে পি কিউ যেটা আছে, পি কিউর মান কত হবে? 1 প্লাস কি হবে? √3 হবে। আর লাস্টে 3 নাম্বারটা আগে দেখি। কস পি প্লাস হচ্ছে হলো সাইন কিউ। কস পি এর মান কত? কস কত ডিগ্রি? পি কত? 30 ডিগ্রি। কিউ কত? 60 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? √3/2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। যোগ করলে কত হবে? 2 √3/2। কাটাকাটি করে √3, যেটাকে টেন 60 ডিগ্রি মানো কি? এখন বাকি ওরা যেটা বলছে যে, যেটা সবগুলাই সত্য কিনা, এখন এটা ডিপেন্ড করবে কার উপর? এটা ডিপেন্ড করবে হচ্ছে হলো যে পি কিউ যে মানটা আছে, পি কিউ। তো এখানে 10 পি যেহেতু দেওয়া আছে কি 1/√3, 10 মানে পি, তাহলে লম্বা হচ্ছে 1, ভূমি হচ্ছে কি √3, তাহলে অতিভুজ কত হবে? 1 স্কোয়ার প্লাস হচ্ছে কি √3 স্কোয়ার 3, তার মানে হচ্ছে হলো কি 4, 4 √ 2। তার মানে 2 নাম্বারটা ভুল, পি কিউ 1 প্লাস √3 হবে না। বুঝতে পারছি? আর আছেন?